গত বছরের ১ নভেম্বর ইউরোপের দেশ সার্বিয়ার নোভি সাদ রেল স্টেশনের নতুন সংস্কার করা কংক্রিটের ছাউনি হঠাৎ ভেঙে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডে প্রাণ হারায় ১৭ জন। এই দুর্ঘটনা শুধু নির্মাণ কাজের ঘাটতির ফল ছিল না, বরং এটি ছিল দেশটির দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অনিয়মের ফলাফল। রেল স্টেশনটি সংস্কারের প্রজেক্টটি ছিল চীনের সিল্ক রোড নামে খ্যাত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অংশ। সার্বিয়ান সরকার এটিকে নিজেদের উন্নয়নের প্রতীক হিসেবে প্রচার করেছিল। তবে সমালোচকরা শুরু থেকেই সরকারের এসব উন্নয়ন প্রকল্পকে ঘিরে বিদ্যমান দুর্নীতি, স্বজনপ্রীতি এবং নিম্নমানের কাজ নিয়ে অভিযোগ করে আসছিল। দুর্ঘটনার দুদিন পর ৩রা নভেম্বর নিহতদের শোক কাটিয়ে উঠে দেশটির জনগণ সরকারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। সেদিন শহরের প্রধান চত্বরগুলোতে মানুষ জ্বলন্ত মোমবাতি এবং মৃতদের ছবি নিয়ে ঠিক ছাউনির পতনের সময় সকাল ১১:৫২ মৌন মিছিল আরম্ভ করে। এরপর স্টেশনের নির্মাণের সব নথি প্রকাশ করা এবং দোষীদের বিচার করার দাবিতে এই বিক্ষোভ চলমান থাকে। ক্রমে ছাত্ররাই আন্দোলনের মেরুদণ্ড হয়ে ওঠে। বেলগ্রেড, নোভি সাদ ও নিজ শহরের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিক্ষোভে যোগ দেয় উচ্চ বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরাও। এক পর্যায়ে ২২ নভেম্বর বিক্ষোভরত বেলগ্রেডের নাট্যকলা অনুষদের ছাত্রদের উপরে হামলা করে দেশটির কর্তৃত্ববাদী সরকার। এর প্রতিক্রিয়ায় নোভি সাদে ২০,০০০ মানুষ রাস্তায় নেমে আসে এবং আন্দোলন আরও বেগবান হয়। ১ মাস ধরে চলা আন্দোলনটি ডিসেম্বরে জাতীয় আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের দাবি দেওয়া রাষ্ট্র সংস্কারের দিকে ধাবিত হয়। কৃষকরা মহাসড়ক অবরোধ করে যুক্ত হয় আন্দোলনে। সার্বিয়ান বার অ্যাসোসিয়েশন একদিনের ধর্মঘট ডাকে। এভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে যুক্ত হয়। ২২ ডিসেম্বর বেলগ্রেডে রেকর্ড সংখ্যক মানুষ জমায়েত হয়। একই সময়ে সরকারের কর্তা ব্যক্তিদের বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য পরিস্থিতি আরও খারাপ করে। ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ভ্লাদিমির জুকানোভিচ আন্দোলনকারীদের অ্যানার্কো টেরোরিস্ট বলেন। প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ বলেছিলেন ১৫ জন মারা যাওয়ায় দেশ ভেঙে পড়বে না। এ কথার তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে তিনি ক্ষমা চাইলেও প্রশমিত হয়নি জনতার ক্ষোভ। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ আন্দোলন দমাতে বিশেষ বাহিনী নিয়োগের হুমকি দিলে তা হাস্যরস তৈরি করে এবং অনলাইনে মিমের ঢেউ ছড়ায়। এক পর্যায়ে ভুসিচ এ অভিযোগ তোলেন যে পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া এ আন্দোলনের সঙ্গে যুক্ত। তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী এর প্রতিবাদ জানান। জানুয়ারিতে আন্দোলন নতুন পর্যায়ে প্রবেশ করে। রাস্তা অবরোধ সাধারণ ঘটনা হয়ে ওঠে। এই তীব্র আন্দোলনের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী ভুচেভিচ পদত্যাগ করেন। সরে দাঁড়ান নোভি সাদের মেয়র। এ সময় প্রেসিডেন্ট ভুসিচ আগাম নির্বাচন বা নতুন সরকার গঠনের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত এমন কিছু হয়নি। আন্দোলনও অব্যাহত থাকে। মার্চে আন্দোলন সর্ববৃহৎ হয়ে ওঠে। ১৫ মার্চ বেলগ্রেডের রাস্তায় প্রায় ৩ লাখ মানুষ জমায়েত হয়। অভিযোগ ওঠে পুলিশ সনিক ওয়েপন ব্যবহার করেছে, যা বমি বমি ভাব এবং শ্রবণের সমস্যা সৃষ্টি করে। এরপর এপ্রিলে ছাত্ররা ১২ দিনে সাইকেলে ১৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে যায়। এই পরিস্থিতিতে ভূমিকা রাখার জন্য আবেদন জানায়। ১৪ এপ্রিল দুটি টিভি চ্যানেল আরটিএস এবং আরটিভি ব্লক করা হয় তাদের সরকারপন্থী রিপোর্টিংয়ের জন্য। ১৬ এপ্রিল জুরো ম্যাচুটের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয় এবং আন্দোলন থামে না। মে মাসে শ্রমিক ইউনিয়নগুলো আন্দোলনে যোগ দেয়। দেশটির কুলা শহরে পুলিশের সাথে তাদের বড় একটি সংঘর্ষ হয়। ছাত্ররা বিরোধী দলকে যুক্ত করে নির্বাচন আয়োজনের দাবি জানায়, কিন্তু প্রেসিডেন্ট ভুসিচ এই সকল দাবি নাকচ করে দিয়ে আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয় এবং পুলিশি ক্র্যাকডাউন আরও বাড়িয়ে দেয়। ২৮ জুন সার্বিয়ার প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব ভিদোভদানে লক্ষাধিক মানুষ রাজধানী বেলগ্রেডে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর এই জুলাই আগস্টে কৌশল পরিবর্তন করে আন্দোলনকারীরা। বড় সমাবেশের পরিবর্তে তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করতে শুরু করে, যা স্ট্রিট পার্টি হিসেবে পরিচিতি পায়। সরকারি দল এসএনএস এর অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে রাষ্ট্রের উপর হামলা হিসেবে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট ভুসিচ জরুরি অবস্থার হুমকি দিয়ে বিক্ষোভকারীদেরকে টিভি ডিবেটের অফার দেন, তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। সর্বশেষ আন্দোলনের ১০ মাস পূর্তিতে ১ সেপ্টেম্বর বেলগ্রেড সহ সার্বিয়ার বিভিন্ন শহরে রাস্তায় মৌন মিছিল করে বিক্ষুব্ধ জনতা। বেলগ্রেডের ১৬ জন শিক্ষার্থী সাদা গোলাপ হাতে মৃতদের নাম পড়ে শোনান। নোভি সাদে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ এবং স্টান গ্রেনেড ব্যবহার করে। আন্দোলনের ১০ মাসেও দাবি একই: দুর্ঘটনার বিচার, নথি স্বচ্ছতা, স্বাধীন মিডিয়া, শিক্ষা ও শ্রম সংস্কার এবং নির্বাচন। আন্তর্জাতিক বিশ্ব এখন তাকিয়ে আছে সার্বিয়ার দিকে। শেষ পর্যন্ত এই বিক্ষোভ সফল হবে কি? আন্দোলন চূড়ান্ত সফলতার মুখ দেখলে কি কি পরিবর্তন আসবে দেশটিতে? জনপালস, ইউর ভয়েস আওয়ার পালস।